বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ 15 বছর পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। 20 নভেম্বর সন্ধ্যায় তিনি জানান, 21 নভেম্বর বিকেল 3টায় সেনাকুঞ্জে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। এর আগে সর্বশেষ 2009 সালে তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পত্রটি 19 নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল হাসান। খালেদা জিয়া 2009 সালের পর থেকে আর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেননি। দীর্ঘ এই বিরতির পর তার উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকেন। সেখানে খালেদা জিয়ার অংশগ্রহণ তার রাজনৈতিক অবস্থান এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত অপারেশন শুরু হয়েছিল, যা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি স্মরণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা অংশ নেন। দীর্ঘ 15 বছর পর খালেদা জিয়ার সেনাকুঞ্জে অংশগ্রহণের এই ঘটনা শুধু সশস্ত্র বাহিনী দিবসকেই নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনকেও নতুন আলোচনায় নিয়ে আসছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।